শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে চলে গিয়েছিলাম জল আনতে, আর জল আনতে গিয়ে দেখি জল চলে গেছে। তার জন্য কালকে রাত্রে জল ছিল 2 বোতল জলের মধ্যে 1.5 বোতল জল আছে। তো যাই হোক, আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে গাছের যত ধুলাবালি ছিল সব ধুয়ে পরিষ্কার হয়েছে। দেখো গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম সবুজ হয়ে গেছে। আর এই কয়দিন গাছের পাতাগুলো ধুলায় মিশে একদম সাদা সাদা হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাইরে যাওয়া যাক, দেখি বাইরের অবস্থাটা কী। এই যে দেখো বাইরে চলে এসেছি, উঠানটা ভিজা ছিল আর প্রচণ্ড রোদ্রু উঠেছে। রোদ্রু উঠে উঠানটাও শুকিয়ে গেছে। যাই হোক, উঠানেও রোদ্রু এসেছে। আমি কিছু জামা কাপড় মেলবো, আর এইদিকে দেখছি জামা কাপড় মেলার জন্য জায়গা আছে কিনা সেটাও দেখলাম যে না, জায়গা আছে। তো যাই হোক, এখানে তুলসী মন্দিরে এসে একটু প্রণাম করে নিলাম। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো মেলবো। জামা কাপড়গুলো মেলে খেয়ে দিয়ে চলে যাব একটু চাতালে। শাশুড়ি মা সকালবেলা উঠে রান্না বান্না করেছে। এই দেখো এখানে পাটাটা ফেলেই চলে গেছে, হয়তো ভুলে গেছে। আর আমার বিছানার সমস্ত জিনিসগুলো উঠিয়ে আমি রোদ্রে দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে চলে যাব চাতালে গিয়ে চাতাল থেকে কাজবাজ করে এসে চলে এসেছি কাকি শাশুড়ির বাড়ি অনুষ্ঠানে। কাকি শাশুড়িদের বাড়ি হচ্ছে মনসা পূজা, সেই মনসা পূজা অনুষ্ঠানে চলে এসেছি বরকে সঙ্গে করে। আবার হচ্ছে জায়ের মেয়েও এসেছে সঙ্গে। আমার যা তো বাড়ি নেই, তাই বলছে কাকিমণি আমি তোমাদের সাথে যাব। তাই বললাম কি চলো ঘুরে আসি। তো যাই হোক, তার জন্য আমার 3 জনে মিলে চলে এসেছি। আর এসে দেখি ভিতরে অনেক লোকজন। তার জন্য আমরা কি করব, এখানে বসার জায়গা পাইনি বলে আমরা হচ্ছে খাবার টেবিলে এসে বসে আছি। তো খাবার টেবিলে অনেকেই বসে আছে, তাই ভাবলাম যে চলো আমরাও একটু বসে থাকি। আর আমার বর বলছে সারাদিন কাজ করে এসেছি, প্রচণ্ড একটু টায়ার্ড লাগছে, চলো একটু গিয়ে বসি। তো যাই হোক, তার জন্য আমরা এখানে এসে খাবার টেবিলের এখানে এসে বসলাম। আর এখানে একটা ফ্যানও আছে, তাই ভালোও লাগছে। আর প্রচণ্ড গরম আজকে। আর আমরা এসে কাকি শাশুড়ি বাড়ি ঢুকে ঠাকুর দেখলাম, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। ঠাকুর প্রণাম করে তারপরে আমরা এইদিকে একটু ঘোরাঘুরি করলাম। তখন তো ভালোই লাগছিল না, মানে গরমের সময় না ভালো লাগে না আর কি। আর এখানে দুজনে মিলে ফোন দেখছি। বর্মশাই বলছে দেখো ফোনে অনেক সেটিংগুলো উলটপালট হয়ে গেছে, আর বসে বসে সেই সেটিংগুলো ঠিক করছে। মানে নতুন ফোন কিনেছে, নতুন ফোনের সেটিংগুলো সব ঠিক করছে। আর একটা অ্যাপস মানে ডাউনলোড করা আছে, সেই অ্যাপসটা দেখছে, আমাকে বলছে দেখো অ্যাপসটা কেমন। আর আমি বলছি বাড়িতে গিয়ে এইগুলো ঠিক করে। এখানে অনেক লোকজন আছে, লজ্জা লাগছে লোকের সামনে, মানে কথা বলতে কীরকম একটা লাগে না, বলবে কি শুধু ফোন নিয়ে বসে আছে, শুধু ফোন করছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার চায়ের মেয়ে বলছে কাকিমণি আমার প্রচণ্ড খিদে পেয়েছে। খিদে পেলে কি হবে, এটা তো আর বাড়ি না, যখন হবে তখন তো দিবে। তো যাই হোক, আমার চায়ের মেয়ে বলছে তাহলে একটু জল খাওয়াবে। তাই আমি বললাম ঠিক আছে। দেখো ও বলছে একটু জল খাওয়াবে, হচ্ছে আমার চায়ের মেয়ে। তো ও জল খাবে, জল খাওয়ার পরেই দেখি থালা দিয়ে গেল, সেটাও দেখতে থাকো বেশি। আর এইখানে কেউ বসেনি, ফাঁকা আছে। দেখো বেশি লোক হয়নি, কয়েকজন লোক হয়েছে। এই কয়েকজনকেই এখন পরিবেশন হয়তো পরিবেশন করে ফেলবে। তো যাই হোক, ভালোই হয়েছে। আমরা এখানে এসে বসেছি, একদম খাবার টেবিলে এসে বসেছি। আর আমরা রাস্তার ওইদিকে বেঞ্চ টেবিল চেয়ার পাতা ছিল, ওইখানে আমরা বসিনি, কারণ ওইখানে অনেক লোকজন বসেছে, ওইখানে জায়গা পাইনি, তার জন্য এখানে বসেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা কে কোথা থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো সেটা বলবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে তোমাদের কোন জেলায় বাড়ি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করব। খাবার চলে এসেছে, এখানে থালা দিয়ে দিয়েছে দেখো। তো খেয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে আবার গল্প করছি, ঠিক আছে? তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটি। টাটা বন্ধুরা।